25শে মে বিকেলবেলা আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম সিমলা মল রোডে। রেলিং এর ফাঁক দিয়ে যে গোল বিল্ডিংটি দেখলেন, এটি হলো সিমলা মল রোডের পার্কিং। এই যে সাদা গেটটি দেখছেন এবং বিল্ডিংটি দেখছেন, এর সামনেই আপনাকে আপনার গাড়ি ড্রপ করে দেবে। তার থেকে একটু এগিয়ে গেলেই পেয়ে যাবেন একটি ডবল লেয়ার লিফট। সামনে গিয়ে বসাবো মাকে একটু গোল জায়গাটায়। যাতায়াতে প্রতিবার জন পিছু আপনাকে 10 টাকা করে টিকিট কাটতে হবে সেই লিফটের। এই মল রোডের এক্সপিরিয়েন্সটি আমি কাটবো না বা ফাস্ট ফরওয়ার্ড করবো না, কারণ এত সুন্দর সময় সবাই মিলে কাটিয়েছিলাম, আর সেই মেমোরি নিজেদের কাছে রেখে দিতে চাই। তোমার যখন কষ্ট হবে বলবে। হ্যাঁ, শপিং করার জন্য, খাওয়া দাওয়া করার জন্য, ফ্যামিলির সাথে একসাথে সময় কাটানোর জন্য ভালো। এবার অন্যতম সেরা ঠিকানা এই সিমলা মল রোড। সামনে যাও। সবাই মিলে দোকানই নেই। যদি পছন্দ হয় তাহলে কিনে নিও। হ্যাঁ, পছন্দ হলে ঘিয়ের ঘিয়ের अरे कहाँ का की हो रे? জানি না। বসবে বসবে? ওই তো সামনে গোল জায়গা আছে, এখানে সাইডে জায়গা আছে। মা চলো তো, তুমি বাবার সাথে যাও। বাবা কোথায় চলে গেছে দেখো। এই মল রোডের ওপরেই কিন্তু আছে সিমলার ডাকঘর, বিভিন্ন ব্যাংক, সিমলার বিভিন্ন কালচারাল সেন্টার এবং একটি মিউজিয়াম যেটি নতুন তৈরি হয়েছে। একটু চিন্তায় ছিলাম যে কালীবাড়ি অবধি রাস্তা লিফট থেকে অলমোস্ট 2.5 কিলোমিটার মতো, মা হেঁটে যেতে পারবে কি পারবে না, কিন্তু আমাদের সবার সঙ্গে সমান তালে একইভাবে হেঁটে মা কালীবাড়ি অবধি গিয়েছিল, লিফট অবধি হেঁটে ফিরেও এসেছিল, তার কোনো অসুবিধা হয়নি। পুরো মল জুড়ে প্রচুর বসার জায়গা রয়েছে, তাই যারা একটু বয়স্ক বা যাদের একটু পায়ের অসুবিধা আছে তাদের পক্ষেও এখানে আসা খুব একটা অসুবিধার না। প্রথমত লিফট ইউজ করে সহজেই উঠে আসতে পারবেন মলে, এবং আস্তে আস্তে একটু বসে একটু রেস্ট নিয়ে জায়গাটা এনজয় করতে পারবেন। এই মল থেকে জাকু টেম্পলের একটি দুর্দান্ত ভিউ পাওয়া যায়। ওই যে দূরে দেখা গেল হনুমানজির মূর্তি। আমরা নিচের রাস্তা থেকে হেঁটে আসলাম এই জাংশনে। এর থেকে উপরের দিকে ডান দিকে যে রাস্তাটি গেল সেটি গেল চার্চের দিকে। আর আমি এই যে রাস্তাটি বাদিক থেকে চলে গেছে, এই রাস্তা দিয়ে চলেছি, এটি সোজা চলে গেছে কালীবাড়ি পর্যন্ত। কালীবাড়ির এই রাস্তায় একটু হনুমানের উপদ্রব আছে।
আমরাই বরঞ্চ ভালো এসছি। সামনে বসার জায়গা আছে। তাই হাতের ব্যাগ একটু সামলে। আর ব্যাগটার মধ্যে না হাতটা ঢুকাও। হ্যাঁ, গরম পাবে না। ওইভাবে নিয়ে চলে গেলে আর হয়ে গেল তোমার। বুঝবে? ওখানে ঘুরছে বসছে ওই সব করছে। চার্চের ওখানে। হ্যাঁ ওই ওই হ্যাঁ, ওই জায়গাটা এই যে সামনে ডান দিকে বিল্ডিংটি দেখছেন, এটি সিমলার নতুন তৈরি হওয়া মিউজিয়াম। এই অবধি আছে। আসে কিন্তু এই জায়গাটা হেভি স্পিড। এই জায়গাটা হেভি স্টিপ। বাবাদের মা থেকে মনে হয় ওই তো প্রতি ঘুরি নিয়ে এসছে। হ্যাঁ, আমি আমার মামার সন্দেহ হচ্ছিল কিছু না কিছু গড়বড়। আমি বলে দিলাম, আমি বলে দিলাম সোজা যাবে, কালীবাড়ি যাবে, ফেরার সময় আমরা রিজ হয়ে ফিরবো। না কি বলছে বলতে এদিক দিয়ে তো ফিরবো না, দেখতে পাবো না, আর দেখবো না। আমি বলছি ফেরার পথে এই পথ। আর এখান থেকেই দেখা যায় এই ভ্যালির অপরূপ দৃশ্য। সিমলা এত কনজেস্টেড হয়েও এত সুন্দর যে বোঝা যায় ব্রিটিশরা তাদের গ্রীষ্মকালীন রাজধানী কেন সিমলাকে বানিয়েছিল। এইভাবে টুকটুক করে হাঁটতে হাঁটতে আর গল্প করতে করতে পৌঁছে গিয়েছিলাম সিমলা কালীবাড়ি। কালীবাড়ির থেকে বেরিয়ে এরপর আমরা ধরেছিলাম সিমলা ক্রাইস্ট চার্চের পথ। কে জানতো, আমিও সেই ইয়েতেই পড়িনি।
এই যে সামনে দেখা যাচ্ছে ক্রাইস্ট চার্চ, আর তার ঠিক মাথার উপর দিয়ে দেখা যাচ্ছে জাকু টেম্পলের শ্রী হনুমানজির মূর্তি। কি সুন্দর সহাবস্থান। এখানে বসে পড়ো। আচ্ছা, ওপাশে পরিষ্কার আছে। ভেতরেও বেঞ্চ আছে। হ্যাঁ না না, দাঁড়া 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 দাঁড়া। এই চার্চের সামনে খানিকক্ষণ বসে একটু ভুট্টা সিদ্ধ খেয়ে তারপর আমরা ফেরার পথ ধরেছিলাম। আমরা যখন ফিরছি তখন শেষ বেলার পড়ন্ত সূর্যের আলো এসে পড়েছে ক্রাইস্ট চার্চের গায়ে। এই জায়গাটাও বুঝতে ভালো লাগে লোকজনের থেকে। এখন হয়তো আমরা ফিরে যাচ্ছিলাম, কিন্তু এই সন্ধ্যার পর থেকেই সিমলা মল রোড জমজমাট হওয়ার সময়। সামনে থেকে আসা ভিড় দেখে তা সহজেই আঁচ করছিলাম। তারপর আমাদের বসেছিল সন্ধ্যা আড্ডার আসর। অনেকক্ষণ সবাই মিলে অনেক গল্প করে তারপরে ডিনার করে সেদিনের মতো দিনটা শেষ করেছিলাম। আর তখন সিমলা শহরের বুকে জেগে উঠেছে হাজার তারার আলো। আবার একটা দুর্দান্ত দিন শুরু হলো 26 তারিখ সকালে। আজকে ব্রেকফাস্টের পর আমাদের গন্তব্য ছিল সিমলার জাকু টেম্পল, যে মন্দির শ্রী হনুমানজির উদ্দেশ্যে সমর্পিত। এখানেই আছে হনুমানজির 108 ফিটের এক দুর্দান্ত মূর্তি, যা সিমলার যে কোনো প্রান্ত থেকে দেখতে পাওয়া যায়। তোমারটাই হবে, বাবারটাই হবে। অত আস্তে আস্তে। জাকু টেম্পলে পৌঁছানোর জন্য আমরা আলাদা করে একটি ইনোভা ভাড়া করেছিলাম, কারণ টেম্পো ট্রাভেলার বা ছোট বাস জাতীয় কোনো গাড়ি জাকু টেম্পলের যে এক্সকেলেটর আছে তার নিচ অবধি পৌঁছাতে পারে না। সেক্ষেত্রে ছোট গাড়ি আমাদের ভরসা। জয় বজরংবলী। এই হলো জাকু টেম্পলের এস্কেলেটর, যা পার্কিং এর ঠিক সামনেই। এর জন্য 10 টাকা টিকিট কাটতে হয় প্রতি জন পিছু। এক্ষেত্রেও কোনো বয়স্ক ব্যক্তি বা কারো যদি পায়ে অসুবিধা থাকে তাদেরও জাকু টেম্পলের অবধি পৌঁছাতে কোনো অসুবিধা হয় না।
যদিও এর পাশে পুরনো সিঁড়ি এখনো বর্তমান, তাই যদি কেউ হেঁটে উঠতে চান তাতেও অসুবিধা নেই। ব্যাগ না নিয়ে চলে যায়। মন্দিরের পরিসরের পরিবেশটিও খুব সুন্দর। বড় বড় চির আর পাইন গাছের জঙ্গলের মাঝে এই মন্দিরটি অবস্থিত। আমি তুলে দেবো সব। না না ওরকম ভাবে কেন এটা সিমেন্টের, ওটা মেটালের। আমরা যারা ব্যাঙ্গালোরের মতো ইট কাঠ পাথরের জঙ্গলে থাকি, তাদের কাছে এই পরিবেশ স্বর্গের থেকে কোনো অংশে কম না। সেদিন অনেকটা সময় কাটিয়েছিলাম এখানে। সিমলা আসলে ভুলেও এই জায়গাটাকে মিস করবেন না। কাকে জিজ্ঞেস করবো? কালকেও ছিল। এখানে আবার হাফ হাতা না হলে ঝামেলা হতো। সেদিন হোটেলে ফিরে দুপুরে লাঞ্চের পর একটু রেস্ট নিয়ে আমরা সবাই মিলে গিয়েছিলাম গ্রিন ভ্যালি ভিউ পয়েন্ট অব্দি। সিমলা থেকে কুফরি যাওয়ার রাস্তায় পড়ে এই দুর্দান্ত জায়গাটি। হাতে টাইম আছে, আরেকটু যায়। এক্ষুনি আবার ঘরে ফিরে যেতে হবে। মল রোডও তো আজকাল প্ল্যান সম্ভব। আমরা ইচ্ছা করে কুফরি অব্দি যাইনি সেদিন, না না, কারণ মেন রোডের উপর গাড়ি রেখে তারপর পনিতে করে উঠতে হয় কুফরি অব্দি।
যে রাস্তাটিতে পনি চলে সেই রাস্তাটির অবস্থা খুব একটা ভালো নয়। না না, এবং কুফরি থেকে যে ভিউ পাবো, যার জন্য অ্যাকচুয়ালি কুফরি যাওয়া, তার থেকে হয়তো আরো ভালো ভিউ এর পরে আমরা পাবো। এবার কোথায় নামবো? এটা হচ্ছে ফাগুন থেকে কত? 9 কিলোমিটার। 9। এই তো হ্যাঁ, শিশু জিসপাতে পাওয়া যায় না, একবারে না, মানালি থেকে একবারে তুলতে হবে। মানালি থেকেও না একবারে তো ওই যেদিন তোর শিশু যাবো হ্যাঁ, ওখান থেকে তুলবো। এই দুর্দান্ত জায়গাটি সারাহান, কল্পা বা টাবো যাওয়ার রাস্তাতেই পড়ে। অর্থাৎ আপনি যদি স্পিতি ভ্যালি যান তাহলে এই জায়গাটি দেখে নিয়ে এগোতে পারেন। খুবই সুন্দর, পুরো এইরকম সুন্দর ছিল এক সময়। হ্যাঁ, পুরো সিমলা এরকম ছিল এক সময়। মানালিতে এখনো বড় বড় পাইনি। মানালি পরে বেশ কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে আমরা ফিরে এসেছিলাম হোটেলে, কারণ তার পরের দিন এক লম্বা যাত্রা সিমলা থেকে মানালি, অলমোস্ট 7 থেকে 8 ঘন্টা। এত বড় ভিডিওটা যদি কেউ ধৈর্য ধরে সম্পূর্ণ দেখে থাকেন তার জন্য অসংখ্য ধন্যবাদ।